দেখুন, নরেন্দ্র মোদীর সরকার এবছরের যে বাজেট পেশ করলো পার্লামেন্টে নির্মলা সীতারামন, সেই বাজেট আসলে তাদের সরকার বাঁচানোর বাজেট, দুই শরিককে খুশি করার বাজেট। দুই শরিককে খুশি করতে গিয়ে বিহারে 26,000 কোটি টাকার প্যাকেজ আর অন্ধ্রে 15,000 কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো, বাকি রাজ্যগুলোকে বঞ্চনা করা হলো। শুধু তাই নয়, বিহারে বন্যা মোকাবিলায় টাকা দেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে ফি বছর, বিশেষ করে উত্তরবঙ্গে বন্যায় প্লাবিত হয় উত্তরবঙ্গের জেলাগুলো। পাহাড়ের বিভিন্ন অংশ, ডুয়ার্সের বিভিন্ন অংশ ভেঙে খান খান হয়ে যায়, কিন্তু সেখানে বন্যা প্রতিরোধে, নদীগুলোর নাব্যতা ফেরাতে কোনো বরাদ্দ নেই। এমনকি ব্রহ্মপুত্র বোর্ড, যে বোর্ডের অধীনে তিস্তা সহ উত্তরবঙ্গের বেশ কিছু নদী রয়েছে, সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি। এটা একটা বঞ্চনা, এবং নিজেদের কুর্সি, নিজেদের সিংহাসন বাঁচাতে গিয়ে মোদী সরকার এ ধরনের একটা ন্যক্কারজনক বাজেট পেশ করলো। আমরা এটা বলতে চাই না যে বিহার, অন্ধ্রপ্রদেশ টাকা না পাক, তারা টাকা নিশ্চিতভাবে পাবে, কিন্তু স্পেশাল প্যাকেজ শুধু তাদের কেন, অন্যান্য রাজ্যে নয় কেন? বেকারত্ব নিয়ে কোনো দিশা নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কোনো দিশা নেই। জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের 3টি ওষুধের দাম কমেছে, বাকি কোনো ওষুধের দাম কমেনি, সেইগুলোর দাম ঊর্ধ্বমুখী। সোনার দাম কমছে, সোনার গয়না নিশ্চিতভাবে মহিলার পড়বেন, কিন্তু সাধারণ মানুষের দ্রব্যমূল্য জিনিস কেন সেগুলোর দাম কমছে না, সেটা নিয়ে কোনো দিশা নেই। একটা একতরফা বাজেট, এবং বাজেটে কর ছাড়ের কথা বলে একটা বড় বড় বিবৃতি দিচ্ছে বিভিন্ন লোকেরা, কিন্তু আপনারা জানেন যে পুরনো যে কর ব্যবস্থা, যেটাকে মানুষ ট্যাক্স পে করছে, সেখানে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। নতুন ট্যাক্স ব্যবস্থাপনায় গত বছর থেকে কিছুটা এবার পরিবর্তন এসেছে, কিন্তু সেটা খুব সামান্যতম। উচ্চবিত্তদের স্বার্থে কিছু কর্মসূচি এই বাজেটে আমরা দেখতে পারলাম, কিন্তু দারিদ্র দূরীকরণে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বেকারত্বের ক্ষেত্রে উত্তরবঙ্গের চা বাগিচা, বন্যা প্রতিরোধ সহ বাংলার ভাড়ার শূন্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং গৃহস্থালী মানুষ, যারা নিম্নবিত্ত, সাধারণ বিত্ত পরিবারের মানুষ, তাদের ক্ষেত্রে এই বাজেট হতাশাজনক। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। নিউ নিরাময়, সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায়।
এছাড়াও এখানে চেন্নাই, ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা নিউ নিরাময়, দিনহাটা শহর মসজিদের পাশে, গোধূলি বাজার, মেইন রোড, দিনহাটা। মোবাইল নম্বর 8101740710। আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459।